হ্যাপি বার্থডে টু ইউ। এই অবস্থায় কো হ্যাপি বার্থডে। হ্যাঁ এটা কো কি করছ? কি করে দেব? এই যে বার্থডে গান হ্যাপি বার্থডে। এখন এই যে দেশে আমাকে পড়ু, এই যে আমাকে কালু মনে হয়। হ্যাঁ তোমরা তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে ভিডিওটা কিসের। হ্যাঁ ভিডিওটা কিন্তু আমার জন্মদিনের, বাট ভিডিওটা আজকের না, ভিডিওটা কিন্তু 22 তারিখের। আর আজকে আমি শেয়ার করছি 27 তারিখে। একটু লেট হয়ে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে আমার জ্বর, সর্দি, কাশি, এমনকি যেদিন জন্মদিন ছিল সেই দিনও কিন্তু আমি বেশ অসুস্থ ছিলাম। তারপরও সবাই মিলে এত পরিমাণ আনন্দ মজা করে আমাকে সারপ্রাইজ দিয়েছে, তো এইতেই আমি খুশি। আর সেই কিছু কিছু ভিডিও ক্লিপ আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো জন্মদিনে কিভাবে কি কাটালাম, কারা কারা ছিল, আর বার্থডে গিফট কি কি পেলাম, কেমন মজা হলো, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর হ্যাঁ, যারা যারা আমাকে বার্থডে উইশ করনি তারা কিন্তু অবশ্যই কমেন্টে বার্থডে উইশ করে যাবে। আর আমার জন্মদিনের আগের থেকেই কিন্তু আমার একটু জ্বর ছিল, তো জন্মদিনের দিনও ছিল। আর এই ভিডিও ক্লিপগুলো সবকিছুই কিন্তু আমার বৌদি নিয়ে রেখেছিল, যাতে আমি পরে তোমাদের সাথে শেয়ার করতে পারি। কেননা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে আমি খাটের এক কর্নারে বসা ছিলাম আর এদিকে দেখছিলাম যে সবাই কত সুন্দরভাবে সাজাচ্ছিল। এই যে ফাল্গুনি, আমি এই যে বার্থডে গান হ্যাপি বার্থডে। হ্যাঁ এই যে আমার বাচ্চার মা কই ফালু দেখাইছি তো, ওই যে আমাকে সবার ফালু। এই যে উনি ব্যস্ত আছে বার্থডে গার্ল। আমাকে কিছু আমার জ্বর ভাই। হ্যাঁ সত্যি কথা ভাই 102। তো এটা কেডা? এটা জয়া। আর এটা দেখে জ্বর গেছে গিয়া এই দেখে। তো ইয়েরে কি কবা? আর ওনারে দেখলে কি কবা? এ ভাই শোনো, ভাই কিছু কও। সব সময় তো ভাগ্য এক ঘরে পাঠায় না। এটা কি? এটা কি? তুই আজকে আমি কই আজকে আমার জন্মদিন না, তো তুই একটা গান শুনতে পারবি না? আবার হ্যাপি নিউ ইয়ারের মতো গান শুনিস না ভাই, তোর জন্য অবশেষে দেখো ওদের সাজানো সবকিছু কমপ্লিট হলো। আর মাঝখান থেকে সাজানোর আগে কিন্তু বেলুন ফেটে গেছে। তো এখন কেক কাটার পালা। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার জয়া। আমারটা ধকাল হকালে একটু খাওয়া তো কেকটা কাটার পরে সবাইকে যখন খাইয়ে দিলাম, এই পাশে এসে দেখছি যে রাজ আর ফাল্গুনি একদম দায়িত্ব সহকারে কেকটাকে কেটে দেন সবাইকে দিচ্ছিল। আর ভাই কেকটার কথা আর কি বলবো, কেকটা কিন্তু দারুণ ছিল। যেহেতু এটা একটা হোমমেড কেক, তোমরা যদি চাও সেই ফেসবুকের পেজ আমি মেনশন করে দিতে পারবো। রাজ কেক সবাইয়ের হাতে হাতে দিয়ে দিচ্ছিল, যেহেতু এরপরে সবাইকে খাওয়া দাওয়া করানো হবে। আসলে তেমন কোনো বড় অ্যারেঞ্জমেন্ট না, এখানে সবাই আমরা নিজেরা ছিলাম, মানে ফ্যামিলির লোকজন। আর এই তুর্য, ফাল্গুনি এরা তো আলাদা ধরার না, এরা আগে থাকতেই এসেছিল। এদিকে আবার পাশ থেকে বৌদি এসে বলছিল তাকে নাকি আমি খাইয়ে দেইনি। আরেকটা খাবা? খাইছো? আরেকটা খাবা? আরেকটা খাইবে না? আহারে। এদিকে যে সব থেকে বেশি আনন্দ করবে অন্তরা, ওরই এত পরিমাণ জ্বর ছিল যে ও হয় কারো কোলে না হয় বিছনায় শুয়েছিল। মানে ও যে একটু আনন্দ করবে সেই রকমের এনার্জি ছিল না ওর। পিসি কেক খাইছি, অনেক মজা ছিল।
লুক সেটা কি ছিল আমি জানছি কিন্তু কিছু কবি না তুই তুই কেমনে খাও তো আমার রুমে বসিয়েছিলাম ওদেরকে খেতে আর ওইদিকে আবার যত সব মানে ছোটরা ছিল তাদের আলাদা বসিয়েছি। তো দেখো আমাকে কেউ কিন্তু একবারও বলেনি যে জয়া তুই কখন খেতে বসবি বা আমাদের সাথে বস। এদিকে আবার বারবার কারেন্ট চলে যাচ্ছিল তাই আমরা ফ্ল্যাশ জ্বালিয়ে দেন সবাইকে দেখাচ্ছিলাম। তুই আমাকে উইশ করো না আমি মনে রাখবো। হ্যাপি বার্থডে ওই যে শোনেন না চাইয়ে বইছি এ দেখছা তুই আমার হ্যাপি বার্থডে কও না গাছ না না আগে ক না না আগে ক এই অবস্থায় ক হ্যাপি বার্থডে হ্যাঁ জয়া দি ক না ক জয়া অবশ্যই। যেহেতু আজকের ভিডিওগুলো বেশিরভাগ বৌদি নিয়েছিল তাই কিন্তু সেইভাবে কোনো ভিডিও করা হয়নি। তো আজকে জন্মদিনের পরে কিন্তু খাওয়ানো হয়েছিল ভুনা খিচুড়ি আর মাংস কষা। তো সবাই খেয়ে চলে গেছে। এদিকে আমরা যখন খেতে বসেছি মানে আমি ফাল্গুনি এরা তখন কিন্তু কোনো ভিডিওই করা হয়নি। কি রে মিলি প্রথমে একবার খাইলা এখন আবার বেশি খিদা লাগছে না এর লাগিয়া রাতে জানি আর খাওয়া না লাগে। হায় রে অসভ্য এখন ওই যে গামলায় আছে না এসে সীমানা বৌদি মজা হয়েছে। সবার খাওয়া দাওয়া শেষ এখন ঘুমানোর টাইম। এইদিকে এরা বসেছে লুডো খেলতে আর এখন কিন্তু প্রায় 12:30 থেকে 1টা বাজে। এইদিকে আমি চলে এসেছি আমার গিফটগুলো আনবক্সিং করতে আর গিফটের সাথে কিন্তু কিছু টাকাও পেয়েছি যেগুলো কিনা আমি ভিডিওতে বলবো না আর ভিডিওর বাইরে মানে অফ ক্যামেরায়ও কিন্তু আমি কাউকে বলিনি যে কত টাকা পেয়েছি। আর গিফটের মধ্যে বেশি কিন্তু পেয়েছিলাম মগ, যেরকম এইটা আমাকে দিয়েছিল নিশা। তো খুলে দেখলাম যে এইটার মধ্যেও একটা মগ ছিল সুন্দর। এটা আমাকে কালু মনে হয় হ্যাঁ এটা কালু হ্যাঁ। আর এই গিফটটা দিয়েছে কিন্তু রাজ। তো রাজের গিফটে আনবক্সিং করছিলাম বাট রাজ তখন ছিল না। তো এইটাই কি আছে তোমরা গেস করে বলো তো। আসলে এইটাও কিন্তু মগ ছিল আর রাজের মগটাও কিন্তু দারুণ ছিল ভাই। এখন এইটা দেশে আমাকে পড়ুকটা এখন খুললে যারা। তো এই গিফটটা দিয়েছিল কিন্তু প্রতীকদা আর প্রতীকদার গিফটটা দেখে প্রথমে কিন্তু কেউই বুঝতে পারেনি যে আদৌ এটার মধ্যে কি আছে। তো খুললে তোমরা সবাই বুঝতে পারবে যে এটার মধ্যে কি আছে। তো প্রতীকদাও কিন্তু আমাকে 2টা মগ দিয়েছে আর প্রতীকদার মগ 2টা কিন্তু বেশ কিউট ছিল, মানে 2টা ইমোজি দেওয়া আর ইমোজি 2টাও কিন্তু বেশ সুন্দর। আর আমার সত্যি কথা বলতে মগ 2টা খুবই ভালো লেগেছে। একটা আমি রেখে দিয়েছি আর একটা কিন্তু এখন আমি ইউজ করি। এদিকে একটা 3 পিসও পেয়েছি যেটা কিনা আমার একটা বৌদি দিয়েছে আর 3 পিসের কালারটা কিন্তু জাস্ট ওয়াও ছিল, মানে মিষ্টি কালার আমার খুবই পছন্দের আর ঠিক সেই কালারই একটা 3 পিস পেয়েছি। আর এইবার সব থেকে লাস্ট গিফট আনবক্সিং করব যেটা কিনা আমার কাছে খুবই স্পেশাল, মানে এটা ফাল্গুনির দেওয়া। আর ফাল্গুনির গিফটটা এত স্পেশাল কেন, ফাল্গুনির গিফটটাও কিন্তু এত স্পেশাল না যতটা স্পেশাল আজকে আমার এই দিনে ফাল্গুনি এসে আমাকে বার্থডে উইশ করেছে। আর সত্যি বলতে আমি ভাবতেই পারিনি যে ফাল্গুনি যে আমার বার্থডেতে আসবে, এত দূর থেকে এসে উইশ করবে। তো এখন সবকিছু শেষে ওর গিফটটা আনবক্সিং করছি। তো এটার মধ্যে কি আছে আসলে আমাদের কারোরই কিন্তু কোনো ধারণা নেই। তো আমি এটা খুলতে খুলতে ভাবছিলাম যে এটার মধ্যে আমার কি থাকতে পারে। তো বক্সটা যখন খুললাম খুলেই দেখলাম যে প্রথমে সুন্দর একটা শাড়ি। তো শাড়িটা যখন নিলাম তখন দেখলাম যে না, শাড়ির নিচেও আরো একটা কিছু আছে। দেন শাড়িটাকে সাইডে রেখে তারপর দেখছিলাম যে নিচে আর কি আছে। তো খুঁজতে না খুঁজতেই দেখলাম যে দেখো কত সুন্দর একটা জিনিস, মানে আমার আর ফাল্গুনির একটা মেমোরি বলতে পারো। মানে আমরা এর আগে যত ঘুরেছি ফিরেছি ছবি তোলা, মানে আমরা 4 দিনের 4টা ছবি কিন্তু ও ফ্রেমে সুন্দরভাবে বাঁধিয়ে দেন আমাকে দিয়েছে। দেন ছবির নিচেও সুন্দর একটা ক্যাপশন ছিল বেস্ট ফ্রেন্ড নিয়ে, যেটা কিনা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আর এই উপহারটাই সব থেকে আমার কাছে বেস্ট, কেননা দেখো এটা কিন্তু কখনো নষ্ট হবে না আর এটা আমি আমার রুমে সুন্দরভাবে টানিয়ে রেখে দিতে পারবো, যাতে কিনা সবাই এসে দেখলেই এটা দেখে একদম তাকিয়ে থাকবে। তো সবশেষে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দরভাবে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর ভিডিওটা এইখানে শেষ করছি, যেহেতু দেখানোর মতন আর কিচ্ছুই নেই। আজকের মতো চলো সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, ভিডিওর ফার্স্টে যেটা বলেছিলাম, যারা যারা উইশ করনি তাড়াতাড়ি কমেন্ট বক্সে গিয়ে উইশ করো।